এই বায়াত গ্রহণ করলে আমাদের কি লাভ হবে? তখন আল্লাহর প্রিয় হাবিব বলেছেন যে এই বায়াত যদি তোমরা গ্রহণ করো তাহলে এটার বিনিময়ে একমাত্র আল্লাহ পাক জান্নাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والنجم والشجر والسداد وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان على الإنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وسيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم أموالهم وأنفسهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقاتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم وقال الله عز وجل في موضع آخر ألف لام أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين সম্মানিত মুসলিম কারাম এবং পর্দার আলেম ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে
হাজার লাখ কোটি কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে আজকে পবিত্র দিনের সবার আগে আগে ওয়াজিবকৃত জুমার নামাজ আদায় করার জন্য নিয়ে এসেছেন এবং পবিত্র রবিউল সানি মাসের এই মাসটিতে আমাদেরকে সুন্দর সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমাদের আলোচনা চলতেছে। আজকে আমরা বাইআত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বছর নয়, দুইটি বছর নয়, দীর্ঘ 13টি বছর মক্কা শরীফে ছিলেন। নবী হওয়ার পরে, রাসূল হওয়ার পরে ওই 13টি বছর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কোরবানি সময়, সবচেয়ে ত্যাগের সময়। এই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পরীক্ষায় নিপতিত হয়েছে। মানে আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে জটিলতা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। শেষ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তীর্ণ হয়েছে। তো এরই ধারাবাহিকতা যখন নবুয়তের 10 বছর শেষ হয়ে, মানে 10ম বছর শেষ হয়ে 11তম বছর পরে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি তো মক্কা, কিন্তু বর্তমানে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। এই মদিনা থেকে কিছু লোক মক্কা শরীফে সবসময় আসতো হজের মৌসুমে হজ করার জন্য। তখনও হজ জারি ছিল। তো এরকম ভাবে যখন নবুয়তের 11তম বছরে কিছু লোক বলতে মদিনার তখন প্রধান দুইটি গোত্র ছিল, আউস এবং খাজরাজ। এই দুইটি গোত্র, তারা উভয় গোত্র ছিল কাফের এবং মুশরিক, মূর্তিপূজক ছিল। এদের সাথে মদিনাতেও কিছু ইহুদি ছিল। তো এই আউস এবং খাজরাজ গোত্র থেকে নবুয়তের যখন 11তম বছর হয়, তখন 6 জন লোক সর্বপ্রথম হজ করার জন্য আসে মদিনা থেকে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর শুনলেন, তখন সাথে সাথে তাদের নিকট গমন করে ইসলামের দাওয়াত দিয়ে দিল। বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবা। এই যে সমস্ত তোমাদের নিজের কারুকার্য রচিত হাতে বানানো মূর্তিগুলার পূজা করতেছ, শিরিক করতেছ, এই শিরিক থেকে তোমরা ফিরে আসো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শিরিক করো। এই দাওয়াত দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 6 জন ইসলাম গ্রহণ করে, যাকে অপর ভাষায় বাইআত বলা হয়, বাইআত গ্রহণ করে। প্রিয় উপস্থিতি, তারা ইসলাম গ্রহণ করার পর মদিনায় চলে যায়। পরবর্তী বছর নবুয়তের 12তম বছরে আবার মক্কা শরীফে 12 জন লোক উমরা পালন করার জন্য, হজ করার জন্য আসে, যাদের ভিতরে 5 জন ছিল ওই আগের 6 জনের 5 জন, আর নতুন 7 জন এসেছে। এদেরকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম সম্পর্কে যখন দাওয়াত দেন, তাদের যখন ইসলাম সম্পর্কে জ্ঞান হলো, তখন তারাও আল্লাহর হাবিবের হাতে বাইআত গ্রহণ করে। যাই হোক, এদের তো ইসলাম গ্রহণ হয়ে যায়, এরা চলে যায় মদিনা। মদিনাতে যাওয়ার পর
তারা সব জায়গায় এরকম ভাবে নিজেদের ইসলাম গ্রহণ করার কাহিনী বলতে থাকে এবং সাথে সাথে ইসলামের যে সমস্ত বিধিবিধান আছে জায়গা জায়গা ওই সমস্ত বিধানগুলা মদিনার প্রতিটি ঘরে ওই গলিতে তারা এরকম এগুলার কথা বলতে বলতে সারা মদিনায় তারা ছড়িয়ে দেয়, ইসলামকে সারা মদিনায় তারা প্রচার করে। ইসলামকে যখন সারা মদিনায় তারা প্রচার করে দেয় তখন ইসলামের চতুর্দিক থেকে ইসলামের কথা উচ্চ সুরে ধ্বনিত হতে লাগলো। মদিনা শরীফে ইসলাম সম্পর্কে আলোচনায় মানুষ লিপ্ত হয়ে যায়। এই যে তারা 12 জন যে বায়াত গ্রহণ করে একে বলা হয় আল আকাবির বাইআতুল উলা, আকাবারে প্রথম বায়াত। এদের প্রচার প্রসারের কারণে মদিনাতে মানুষ যখন ইসলাম সম্পর্কে জানতে লাগলো, পরবর্তী বছর তথা নবুয়তের 13তম বছরে তখন বিশাল একটি জামাত উমরা পালন করার জন্য প্রস্তুত হয়ে যায়। সে মতে হজের সময় আসে, তখন তারা সবাই মক্কাতে চলে আসে। কিরকম লোক ছিল? প্রায় 400 আরো অধিক মানুষ তখন উমরা পালন করার জন্য আসে। এরা কারা? সবাই হচ্ছে মদিনার, মক্কার নয়, তারা মদিনার। এই 400 লোক, এর ভিতরে ওই যে 12 জন তারা ইসলাম গ্রহণ করেছে, এই 12 জন লোক যখন মদিনায় ইসলাম প্রচার করে, এদের মাধ্যমে আবার প্রায় 1 বছরে এই মুসলমানদের সংখ্যা প্রসিদ্ধ বর্ণনা মত অনুযায়ী 73 জন দাঁড়ায় মদিনাতে, যার 71 জন ছিল পুরুষ আর 2 জন মহিলা ছিল। এই 400 অধিক মানুষ যখন উমরা পালন করার জন্য আসে, তখন আল্লাহর প্রিয় হাবিব তাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সামনে সুন্দর করে একটি ইসলামের দাওয়াত দেন। ইসলামের যে ছায়াছবি এগুলা তাদের সামনে স্পর্শ করে, তাদের সামনে তুলে ধরেন। তখন সবাই আল্লাহর প্রিয় হাবিবের হাতে বাইআত গ্রহণ করেন দ্বিতীয়বারের মতো। এই বাইআতকে বলা হয় আল আকাবিরু বাইআতুস সানিয়া, দ্বিতীয় বড় বাইআত। বাইআত মানে কি, এই জিনিসটা এখন আমরা জানব। বাইআতের শাব্দিক অর্থ হচ্ছে বিরত হওয়া। আর ইসলামের পরিভাষায় বাইআত কাকে বলা হয়? ইসলামের পরিভাষায় বাইআতের অর্থ হলো, বাইআতের আরেকটি শাব্দিক অর্থ আছে বিক্রি করা বা বিরত হওয়া। ইসলামের পরিভাষায় বাইআত বলা হয় সর্বোচ্চ প্রকারের, মানে সর্বাধিক থেকে নিজের ইচ্ছা, নিজের বাসনা কামনা, নিজের খেয়াল খুশি সব কিছুকে ত্যাগ করে দিয়ে জান্নাতের বিনিময় নিজের সম্পত্তি, জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া মানে যে আমার জানটাও আমার নয়, আমার সম্পত্তিও আমার নয়, এই সম্পত্তি আমি নিজের খেল খুশি মতো খরচ করবো না, নিজের জানকেও শয়তানের ধোঁকা ফেলে সময়গুলো নষ্ট করবো না, বরং এগুলাকে আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবেই ব্যয় করা, মালগুলাও সে খাতে ব্যয় করার নামই হচ্ছে বাইআত। অর্থাৎ নিজের জীবনের ইচ্ছা না থাকা, আমার মনে হয়েছে যে আমি একটি গুনাহের কাজে আমি টাকা দিয়ে দেব না, এটা থেকে বিরত থাকা। একটা মানুষ
থাকতে পারতেছে না, আমি একটা ঘর বানাই দিলাম, ভালো কাজ। একটা মানুষ কোরআন শিক্ষা গ্রহণ করবে, এটার জন্য আমি নিজের টাকা খরচ করলাম, রাসূলের নির্দেশ হচ্ছে হ্যাঁ সে জায়গা করো, সে জায়গা করো, আল্লাহর নির্দেশ হচ্ছে সেটাই। তাহলে গুনাহের কাজে নিজের জান এবং মালকে খরচ না করে সব হবে যে সমস্ত বিষয়, ওই সমস্ত বিষয় খরচ করার নাম এই অঙ্গীকার করা আল্লাহর সাথে, এটাই হচ্ছে কি বায়াত। এটাই হচ্ছে কি বায়াত। যেরকম আমরা এখন খেয়াল হলে নামাজের সময় হলে চাইলে আমরা কোনো সময় ঠিক মতন পড়ি, আবার কোনো সময় পড়ি না। না, এই সব সময় আল্লাহ যে আদেশ করেছে যে আকিমুস সালাত কিতাবাম মাওকুতা, ইন্নাস সালাতা কিতাবাম মাওকুতা, যে নামাজকে আল্লাহ পাক নির্দিষ্ট সময় দান করেছেন, নামাজের জন্য একটি নির্দিষ্ট সময় আছে। এই নামাজ পড়তে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন এই নির্দিষ্ট সময় মন না চাইলেও পড়া। মন চাইতেছে না এত লম্বা একটা দিনকে কিভাবে না খেয়ে রোজা রাখবো, ওই থেকে ওই খেয়াল খুশি থেকে ফিরে আসা, নিজের ইচ্ছেকে বাদ দেওয়া, এভাবে হার দিকে হার লেভেলে প্রত্যেক দিকে প্রত্যেক সাইডে বিষয়গুলাকে নিজের ইচ্ছা উপর না ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমের অধীনে নিয়ে আসা, এই অঙ্গীকারবদ্ধ হওয়াকে কি বলা হয়? বায়াত বলা। তাহলে এইভাবে মদিনার প্রায় 400 অধিক মানুষ তারা কি হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এরকম বায়াত গ্রহণ করে, যেটা হয় দুইবারে। কয়বারে? দুইবারে হয়। এই যে এই সমস্ত ব্যক্তি বায়াত গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে এসেছে, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় আনসার। নসরুন থেকে এসেছে, আনসার মানে সাহায্য কারিগর। সাহায্য কারিগর। কেন সাহায্য কারিগর বলা হয়? এই জন্যই বলা হয় কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার 13টি বছর অতিবাহিত করেন, এই 13টি বছর অতিবাহিত করার পর দেখলেন যে মক্কার ভিতর আর এমন কোন লোক নাই যারা ইসলামের ছায়াতলে আসবে, বরং এই সমস্ত লোকে ভরপুর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদে পদে কাকে কাকে কষ্ট দিবে। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর আগে থেকে বুঝে যায়। 2-3 বছর আগে থেকে যখন বুঝে যায়, তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে আল্লাহ পাক এমন একটি কোন ব্যবস্থা পত্র তৈরি করে দিবেন যার মাধ্যমে ইসলামটা ধীরে ধীরে সব জায়গায় প্রচার হয়ে যাবে, মুসলমানদের জীবনের নিরাপত্তার সব জায়গায় কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, সূরা তাওবার আয়াতের ভিতরে বলতেছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং আনসারদের ভিতরে যারা অগ্রগতি হয়েছে, অর্থাৎ যে সমস্ত লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা শরীফে সাহায্য করেছেন ইসলামের কাজে, ঈমানের কাজে, এদেরকে বলা হয় আনসার। আর মুহাজির বলা হয় যারা ঈমানগত অবস্থায় মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অথবা রাসূলের নির্দেশে মদিনা শরীফ চলে যায় হিজরত করে, এদেরকে মুহাজির বলা হয়। এই মুহাজির এবং আনসারদের ভিতরে যারাই সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের উপর ঈমান এনেন, যারা আল্লাহর রাসূলের বিধানকে অনুসরণ করে, আল্লাহ পাক বলতেছেন তাদের পুরস্কার স্বরূপ আল্লাহ পাক বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক এই দুই শ্রেণী ব্যক্তির উপর সব সময় সন্তুষ্ট হয়ে গিয়েছে। 2 নম্বর আল্লাহ পাক পুরস্কারের কথা বলতেছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
خالدين فيها ذلك الفوز العظيم। আমি এই সমস্ত ব্যক্তিদের জন্য রেখেছি এমন একটি বাগান, এমন একটি জান্নাত, যে জান্নাতের নিচে বিভিন্ন ধরনের নহর প্রবাহিত হবে, আর এই নহরগুলা সব সময় তাদের জন্য প্রবাহিত হবে। যখন ইচ্ছা তখন এর অধিবাসীগণ ওইখান থেকে পান করতে পারবে। এটা হলো 4 ধরনের নহর। আর এমন একটি সফলতা, যে সফলতা না দুনিয়ার কোনো মানুষ দেখেছে, না কোনো কর্ণ শুনেছে, না কোনো চক্ষু দেখেছে, এমন একটি নিয়ামতপূর্ণ বাগান আমি এই মুহাজির এবং আনসারদের জন্য রেখে দিয়েছি। তাহলে এই যে আনসার গুলা, তারা আল্লাহর প্রিয় হাবিবের হাতে বায়াত গ্রহণ করেছে। এই বায়াত গ্রহণ করার মাধ্যমে ওই যে আল্লাহর প্রিয় হাবিব আশা ছিল যে ইসলামের অগ্রগতির জন্য, মুসলমানদের জীবনের নিরাপত্তার জন্য একটি ব্যবস্থাপত্র আল্লাহ পাক তৈরি করে দেয়, একটা ব্যবস্থা তৈরি করুক। সে একটা ব্যবস্থা আল্লাহ পাক তৈরি করে দেন কিভাবে? যে মুসলমানদের জায়গাকে মক্কা থেকে মদিনায় করে দেন। আল্লাহ পাক হিজরতের আদেশ করে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকেই মুসলমানদের যারা কাফেলা ছিল, মুসলমানদের লোক ছিল, এই সমস্ত মুসলমানদেরকে 1-2 জন করে এবং দলবদ্ধ করে আগের থেকে 1 বছর আগে থেকে মদিনায় পাঠিয়ে দেয়। শেষ মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু সংখ্যক মুসলমান ব্যতীত আর কেউ বাকি ছিল না। ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দেয়, হে আবু বকর, তৈরি হয়ে যাও, হিজরতের আদেশ এসেছে। এই হিজরতের আদেশ আল্লাহ পাকের পক্ষ থেকে আসার সাথে সাথে আল্লাহর প্রিয় হাবিব আবু বকরকে নির্দেশ দিয়ে দেয়। আবু বকর ওই নির্দেশ মতোই সব সময় নিজের যেই পালকৃত ঘোড়া ছিল ঘোড়া নিয়ে, এবং তার যে গোলাম ছিল যায়েদ, এই যায়েদকেও বলে যায় তুমিও প্রস্তুত থাকো ঘোড়া নিয়ে। সেই মতে আল্লাহ পাক কোন রাত্রিতে হিজরতের আদেশ করেছেন, ওই রাত্রিটা আল্লাহ পাক শুধু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, আর কেউ কাউকে জানান নাই। আর এই দিক দিয়ে মক্কার যে সমস্ত কাফের মুশরিকের দল ছিল, তারা এই দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে যায়। এক পর্যায়ে তারা সভা কক্ষের ভিতরে সভা বসায়। সবার ভিতরে এই মতে সবাই সিদ্ধান্ত দেয় যে মুহাম্মদকে অনেকভাবে আমরা চেয়েছিলাম হটাই দিতে, কিন্তু মুহাম্মদকে পারি না। মুহাম্মদের এই ধর্মটাই দিন দিন আরো বৃদ্ধি পেয়েছে, বরং আমাদের এই মক্কা না মদিনাও ছেড়ে ছড়িয়ে পড়েছে। সুতরাং এই মুহাম্মদকে যদি আমরা রেখে দিই, তাহলে আমাদের বাপদাদার ধর্মের ভিতরে একটা কলঙ্কিত চলে আসবে। একদিন দেখা যাবে আমাদের এই বাপদাদার ধর্মটাই পৃথিবী থেকে নিঃশ্বাস হয়ে গিয়েছে। এই জন্যই মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল যে আজকে রাত্রিতেই মুহাম্মদকে কি করবে, তারা হত্যা করে ফেলবে। মুহাম্মদকে তারা হত্যা করে ফেলবে আজকে রাত্রিতেই। সে অনুযায়ী তারা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কামরাটা ছিল, যে বাড়ি ছিল, এই বাড়ির চতুর্পাশে দিন থেকে তারা ঘেরাও দিয়ে রাখে। প্রিয় উপস্থিতি, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব যেহেতু আল্লাহর প্রিয় রাসূল ছিলেন, আর এটা সত্য ধর্ম, এই সত্য ধর্মকে সামনে বাড়ানোর দায়িত্ব কার? আল্লাহ। এই জন্য আল্লাহর প্রিয় হাবিবকে বলে দিয়েছেন, হে আমার রাসূল, প্রিয় হাবিব, আপনি ভয় পাবেন না, বরং আপনি হিজরতের প্রস্তুতি নেন। যাই হোক, আবু বকর ওই আগে বলে দিয়েছেন, আবু বকর তার গোলাম সহ যায়েদ তার ঘোড়া সহ তারা প্রস্তুত, রাত্রেই বের হয়ে যাবে। এদিক দিয়ে ছোটদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। আলী তখনও ছোট ছিলেন। আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক জড়িয়ে শুয়ে থাকে।
যাতে কাফেরের দল বুঝতে না পারে যে আল্লাহর প্রিয় হাবিব তার কামরার ভিতরে নাই। বাস রাত্রি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের যে ব্যারিকেড ছিল, তারা যে ব্যারিকেড দিয়ে রেখেছে চতুর্পাশে, এই ব্যারিকেডকে উপর বেং দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যায় ডাইরেক্ট তাদের সামনে দিয়ে। কিন্তু তারা একটু অবলোকন করতে পারে না, উপলব্ধি করতে পারে না, দেখা তো দূরের কথা। এটাই আল্লাহ পাকের হিকমত এবং কারিশমা, কুদরত, শক্তি। আল্লাহ পাক এটাই সূরা ইয়াসিনের শুরুতে বলে দিয়েছেন, وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আমি এই সমস্ত মক্কার যে সমস্ত গডফাদার লিডাররা আমার রাসূলের, আমার প্রিয় হাবিবের কামরাকে ঘেরাও দিয়ে রেখেছে, তাদের সামনে পিছনে সব দিকে আমি একটি আবরণ সৃষ্টি করে দিই। অতঃপর তাদের যে চক্ষুগুলা ছিল আল্লাহর প্রিয় হাবিব এক মুষ্টি পানি নিয়ে তাদের দিকে নিক্ষেপ করে, এই আয়াত করে এই নিক্ষেপ করার সাথে সাথে তাদের চোখের ভিতরে আল্লাহ পাক একটি পর্দা ফেলে দেন। ফাহুম লা ইউবসিরুন, তারা দেখতে পারে, তারা আর কোনো কিছুই দেখতে পারে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পথ ধরেছে। এটাই আল্লাহ পাকের হিকমত। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমি সামনে আলোচনা করব। তবে আজকে একটি কথা বলে, সেটি হলো এই যে আল্লাহ পাক মদিনায় যাওয়ার জন্য আগে মদিনাকে কি করেছেন? প্রস্তুত করেছেন। প্রায় 500 মানুষকে প্রস্তুত করেছেন ইসলামের জন্য, যাতে যায় নাকি না হয়, সমস্যা না হয়। তারা বায়াত গ্রহণ করেছে। কিন্তু ওইখানে বায়াত গ্রহণ করার ভিতরে একজন সাহাবী, আনসার সাহাবী, তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে রবিআ, তিনি বলেন, আল্লাহর রাসূল, আপনি এই বায়াতের ভিতরে আমাদের জানকে কোরবানি করারও যদি শর্ত করেন, যেই শর্ত করবেন আমরা মেনে নিব। তবে আমরা জানতে চাই এই বায়াত গ্রহণ করলে আমাদের কি লাভ হবে? তখন আল্লাহর প্রিয় হাবিব বলেছেন যে এই বায়াত যদি তোমরা গ্রহণ করো, তাহলে এটার বিনিময়ে একমাত্র আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে রবিআ বলতেছেন যে রবিহাল বাইউ, যেটা কত সুন্দর একটা ক্রয় বিক্রয়, যে আমরা জানমাল দিব আর আল্লাহ পাকের পক্ষ থেকে কি আসবে? জান্নাত আসবে। লা নাকিলু ওয়ালা নাস্তাকবিলু, যে আল্লাহর প্রিয় হাবিবের খেদমতের ভিতরে আমরা কোনো কমতি করব না, ওনাকে কোনো আমরা ধ্বংস করব না, আমরা ওনাকে সাহায্য করার পিছপাও হব। এই প্রসঙ্গে আল্লাহ পাক সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ পাক ওইখানে নাজিল করে দেন। নাজিল করেন এই আয়াতের ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে শুনবো, সময় নাই। ওই আয়াতের ভিতরে এটাই আছে, সংক্ষেপে আমি বলি, আগামী সপ্তাহে বিস্তারিত বলুন যে মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন। আল্লাহ পাক জান্নাত দিবে, কিন্তু মুমিন কি দিতে হবে? জান এবং মাল। জান মাল দেওয়ার অর্থ হচ্ছে একটাই, যে এই জান মাল ওই যে বায়াতের যে অর্থ, যে নিজের খুশি নয়, আল্লাহ আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেভাবে ব্যয় করা, সেভাবে ব্যয় করা। আল্লাহ পাক আমাদের জান মালকেও আল্লাহ পাকের ইবাদতে, রাসূলের আদেশের উপর থেকে আদর্শবান হয়ে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া বাশশিরিল মুহসিনিন।